ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং প্যাসিভের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠনটা আমরা অনুসরণ করব সেটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হয় হ্যাভ বিন আর নয়তো হ্যাজ বিনের ব্যবহার করব, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করব, তারপর বাক্যে যদি অন্যান্য অংশ থাকে সেটা বসবে এবং যদি প্রয়োজন পড়ে তবে বাই দিয়ে অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন বা যে কাজটি করবে তার উল্লেখ করব। চলো মূল আলোচনায় এসে আমরা প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে বিস্তারিত জানি। প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত আমরা যে যখন টেন্স নিয়ে আলোচনা করি সেটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সের উপর হয়। আমরা যে টেন্স নিয়ে এখন আলোচনা করছি এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্সের টেন্স এবং আজকে আমাদের আলোচনায় থাকবে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো আমরা প্রথমে ডেফিনেশনটা নিয়ে একটু আলোচনা করি। বর্তমানে কোনো কিছু করা হয়েছে, অর্থাৎ কোনো কাজ ইতিমধ্যে করা হয়ে গেছে, বলা হয়েছে, দেখা হয়েছে, শোনা গিয়েছে, অর্থাৎ কে করেছে সেটা সোজাসুজি তার উল্লেখ নেই। কোনো কিছু করা হয়েছে, বলা হয়েছে, দেখা হয়েছে, শোনা গিয়েছে, অর্থাৎ এইমাত্র কারো দ্বারা কিছু করা হয়েছে। এখানে মনে রাখবে কারো দ্বারা, অর্থাৎ সাবজেক্ট কিছু করেনি, অবজেক্ট কিছু করেছে, কিছু করা হয়েছে নির্দেশ করতে প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। এক্ষেত্রে বাক্যের সাবজেক্ট কাজে অংশগ্রহণ করে না। এটাকেই মনে রাখবে, বাক্যের শুরুতে যে সাবজেক্ট থাকে সে কিন্তু বাক্যের যে ক্রিয়াটা থাকে সেখানে অংশগ্রহণ করে না বা সেই ক্রিয়া তার দ্বারা সম্পন্ন হয় না। আরেকটা জিনিস মনে রাখবে, প্যাসিভে অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স আমরা যখন গঠন করব তখন মূলত ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয়। যদিও এর ব্যতিক্রম রয়েছে। ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়ার কথার অর্থ হচ্ছে যেই ভার্বের পর অবজেক্ট বসাতে হয় তার অর্থ সম্পূর্ণ করার জন্য। আমি একটা উদাহরণ দিই, যেমন আই ডু দিস ওয়ার্ক, এখানে ডুটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু যদি বলি, কারণ দিস ওয়ার্কটা এখানে অবজেক্ট, যদি বলি আই স্লিপ, আমি ঘুমাই, কিন্তু এরপর কিন্তু অবজেক্ট বসানোর কোনো স্থান নেই। তো ঠিক এরকমই যেসব ভার্বের পর অবজেক্ট বসাতে হয় অর্থ সম্পূর্ণ করার জন্য সেই ভার্বগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমি এখানে আরেকবার বলে দিই, কোনো কাজ করা হয়েছে, বলা হয়েছে, দেখা হয়েছে, অর্থাৎ কে করেছে সেটা সোজাসুজি বলা নেই, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব এবং কাজটি কিন্তু এইমাত্র শেষ হয়েছে এমন নির্দেশ করছে। আমি একটা উদাহরণ দিয়ে এখানে বলে দিই, তাকে বলা হয়েছে। এবার খেয়াল করে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে তাকে এবং এখানে যে ক্রিয়া রয়েছে সেটা হচ্ছে বলা হয়েছে, এবং কে বলেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। এখানে যে তাকে রয়েছে, এই তাকে বা সে কিন্তু কোনো কাজ করেনি, সে জাস্ট শুনেছে, তাকে বলা হয়েছে। তো যখন দেখবে এরকম সাবজেক্ট কাজ করছে না, তো তখনই বুঝে যাবে এটা প্যাসিভ, এবং যখন দেখবে কোনো কাজ এইমাত্র করা হয়েছে তখন বুঝে যাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তাকে বলা হয়েছে, হি হ্যাজ বিন টোল্ড। এবার পয়েন্ট টুতে আসছি, ক্রিয়ার রূপ। বাংলায় যে ক্রিয়ার রূপ দেখলে তুমি বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেটা হচ্ছে করা হয়েছে, বলা হয়েছে, দেখা গিয়েছে, লেখা হয়েছে, অর্থাৎ কোনো কাজ এইমাত্র সম্পন্ন করা হয়েছে কারো দ্বারা। এবার কার দ্বারা সেটা সোজাসুজি উল্লেখ করা নেই, এমন যখন দেখবে তখন বুঝতে পারবে এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে রয়েছে। যেমন ধরো, ছেলেটিকে পড়ানো হয়েছে, কে পড়িয়েছে সেটা কিন্তু এখানে বলা নেই। এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেটি, ছেলেটি কিন্তু কাউকে পড়ায়নি, ছেলেটিকে পড়ানো হয়েছে, অতএব এটা প্যাসিভে রয়েছে। যখন সাবজেক্ট কাজ করবে না, সাবজেক্ট ক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এই যে পড়ানো কাজে সাবজেক্ট ছেলেটি কিন্তু কোনো অংশগ্রহণ করেনি, কে পড়িয়েছে সেটা বলা নেই, অতএব এটা প্যাসিভ। এবং এক্ষেত্রে যেহেতু পড়ানো হয়ে গেছে, জাস্ট হয়েছে, সেজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ছেলেটিকে পড়ানো হয়েছে, দ্য বয় হ্যাজ বিন টট। এবার দেখো,
আমরা দুটো এক্সাম্পল পেলাম। এবার যে গঠনটা করবে, ইংরেজিতে যে গঠনটা করবে, তোমরা কি কনস্ট্রাকশন ফলো করবে, কি ফর্মুলা ফলো করবে, সেটা এবার দেখো। এবার দেখো গঠন। প্রথমে সাবজেক্ট, যার সম্পর্কে বলছে সেটা বসিয়ে দেবে। তারপর সাবজেক্ট অনুসারে হয় হ্যাভ বিন বসাবে আর নয়তো হ্যাজ বিন বসাবে। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি বসাবে। তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সমস্ত ক্ষেত্রেই, প্যাসিভের সমস্ত ক্ষেত্রেই পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়। বাকি যদি আর কিছু থাকে বসাবে। আর যদি ডুয়ার অফ অ্যাকশন অর্থাৎ যে কাজটি করছে তার উল্লেখ করা থাকে দ্বারা দিয়ে, তো সেক্ষেত্রে তুমি বাই দিয়ে অবজেক্ট বসাবে। যখন আমরা সোজাসুজি প্যাসিভ সেন্টেন্স লিখি তখন কিন্তু কে কাজটি করছে দ্বারা দিয়ে এই অবজেক্ট, এটা কিন্তু বসানোর প্রয়োজন পড়ে না বা বসানো হয়ই না, সেজন্য এটাকে ব্র্যাকেটে রাখা হয়েছে। একটা এক্সাম্পল দেখো, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবার তাদেরকে আমন্ত্রণ কে জানিয়েছে সেটা কিন্তু বলা নেই। দে হ্যাভ বিন ইনভাইটেড। যদি বলি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার দ্বারা, তখন কি বলবে? দে হ্যাভ বিন ইনভাইটেড বাই মি। তো এই তোমরা শিখে গেলে যে সাবজেক্ট, তারপর হয় হ্যাভ বিন নয় হ্যাজ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, এবং প্রয়োজনে বাই দিয়ে অবজেক্ট বসাতে হতে পারে। চলো পরবর্তী পর্যায়ে আসি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো। একটি চিঠি লেখা হয়েছে। এ লেটার হ্যাজ বিন রিটেন। তো একটি চিঠি, সেই জন্য আমরা হ্যাজ বিনের ব্যবহার করলাম। একের অধিক হলে হ্যাভ বিনের ব্যবহার করতাম। এখানে দেখো চিঠি, এ কোনো কাজ করেনি, লেখা কাজটা কে করেছে সেটা বলা নেই। তো অতএব একটি চিঠি লেখা হয়েছে, কাজটা এইমাত্র শেষ হয়েছে মনে হচ্ছে, তো সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হবে। আর প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তো এ লেটার হ্যাজ বিন রিটেন, একটি চিঠি লেখা হয়েছে। তোমাকে বলা হয়েছে, ইউ হ্যাভ বিন টোল্ড। কলমটি কেনা হয়েছে, দ্য পেন হ্যাজ বিন বট। এইভাবে এই সেন্টেন্সগুলোকে তোমরা তৈরি করবে। এবার পয়েন্ট 4-এ আমি আবার একটু বলে দিচ্ছি যে কোথায় হ্যাভ বিন, কোথায় হ্যাজ বিন তোমরা বসাবে। যদি দেখো সাবজেক্ট আই আছে, তবে তুমি হ্যাভ বিন বসাবে। যদি দেখো সাবজেক্ট ইউ আছে, ইউ মানে তুমি বা তোমরা, সাবজেক্ট হ্যাভ বিন বসাবে। আর যদি দেখো প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টে একের বেশি ব্যক্তি বা বস্তু আছে, তো সেক্ষেত্রেও তোমরা হ্যাভ বিন বসাবে। আর হি থাকলে তুমি হ্যাজ বিন বসাবে, শি থাকলেও হ্যাজ বিন বসাবে, ইট থাকলেও হ্যাজ বিন বসাবে। এক কথায় যদি দেখো যে সাবজেক্ট সিঙ্গুলার, একজনকে নির্দেশ করছে, তো সেক্ষেত্রে তোমরা হ্যাজ বিন বসাবে। তো তোমরা জেনে গেলে কোথায় হ্যাভ বিন, কোথায় হ্যাজ বিন বসাবে। এক্সাম্পলটা দেখো, কিছু বই কেনা হয়েছে। কিছু বই, এটা প্লুরাল, সাম বুকস হ্যাভ বিন বট। যদি বলি একটি বই কেনা হয়েছে, তখন হবে এ বুক হ্যাজ বিন বট। যদি বলি শিক্ষকের দ্বারা একটি বই কেনা হয়েছে, এ বুক হ্যাজ বিন বট বাই দ্য টিচার। আমাকে অনুপ্রাণিত করা হয়েছে, আই হ্যাভ বিন ইন্সপায়ার্ড। আমাকে অনুপ্রাণিত করা হয়েছে শিক্ষকের দ্বারা, আই হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই দ্য টিচার। আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। কাজগুলি করা হয়েছে, দ্য ওয়ার্কস হ্যাভ বিন ডান। কিছু বই কেনা হয়েছে, সাম বুকস হ্যাভ বিন বট। আমার দ্বারা কিছু বই কেনা হয়েছে, সাম বুকস হ্যাভ বিন বট বাই মি। তোমার দ্বারা একটি বই কেনা হয়েছে, এ বুক হ্যাজ বিন বট বাই ইউ। তোমরা বুঝতে পারলে এগুলো? এবার দেখো আমরা নেগেটিভ করছি। নেগেটিভ 5 নম্বর পয়েন্টে নেগেটিভ করতে গেলে জাস্ট তোমরা যে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাচ্ছ তার মাঝে একটা নট বসিয়ে দেবে। দেখো এখানে কিভাবে বলেছি, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে হয় হ্যাভ নয় হ্যাজ, তারপর নট, তারপর বিন। কথার অর্থ হ্যাভ বিনের মাঝে নট বা হ্যাজ বিনের মাঝে নট বসিয়ে দেবে, ভার্বের থার্ড ফর্ম, তারপর অন্যান্য অংশ, এবং প্রয়োজনে বাই এবং অবজেক্ট বসাবে। কাজটি করা হয়নি, দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ডান। তাদের ডাকা হয়নি, দে হ্যাভ নট বিন কল্ড। যদি বাই এর ব্যবহার করতে চাও, কাজটি করা হয়নি আমার দ্বারা, দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই মি। তাদের ডাকা হয়নি তার দ্বারা, দে হ্যাভ নট বিন কল্ড বাই হিম। আমি আরও কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। একটি চিঠিটি লেখা হয়নি, দ্য লেটার হ্যাজ নট বিন রিটেন। চিঠিটি আমার দ্বারা লেখা হয়নি, দ্য লেটার হ্যাজ নট বিন রিটেন বাই মি। কাজগুলি করা হয়নি, দ্য ওয়ার্কস হ্যাভ নট বিন ডান। রান্না করা হয়নি, কুকিং হ্যাজ নট বিন ডান।
ছবিটি আঁকা হয়নি, দ্য পিকচার হ্যাজ নট বিন ড্রন। জল পান করা হয়নি, ওয়াটার হ্যাজ নট বিন ড্রাঙ্ক। এইভাবে তোমরা হ্যাজ নট বিন এর ব্যবহার করবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে এবং প্রয়োজনে বাই দিয়ে অবজেক্ট বসাবে। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা কি করবে, বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টের পূর্বে হয় হ্যাভ নয়তো হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসাবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে, বাক্যের অন্যান্য অংশ, এবং তারপর প্রয়োজনে বাই দিয়ে অবজেক্ট বসাবে। চোরটি কি ধরা পড়েছে? দেখো জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাজ দ্য থিফ বিন কট? চোরটি কি পুলিশের দ্বারা ধরা পড়েছে? হ্যাজ দ্য থিফ বিন কট বাই দ্য পুলিশ? সব কিছু কি আনা হয়েছে? এখানে এভরিথিং, এভরিথিং মনে রাখবে এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এখানে হ্যাজের ব্যবহার হলো। হ্যাজ এভরিথিং বিং ব্রট? তোমার দ্বারা সব কিছু কি আনা হয়েছে? হ্যাজ এভরিথিং বিন ব্রট বাই ইউ? কাজটি কি করা হয়েছে? হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান? চিঠিটি কি লেখা হয়েছে? হ্যাজ দ্য লেটার বিন রিটেন? তোমার দ্বারা কবিতাটি কি পড়া হয়েছে? হ্যাজ দ্য পোয়েম বিন রেড বাই ইউ? তাকে কি বলা হয়েছে? হ্যাজ ই বিন টোল্ড? এইভাবে তোমরা ইন্টারোগেটিভ করবে, হ্যাজ আগে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। চলো আমরা পরবর্তী পর্যায়ে আসি। পয়েন্ট 7-এ দেখো, ইন্টারোগেটিভ ও নেগেটিভ একসাথে। এটা করার জন্য তোমরা কি করবে, শুরুতেই হ্যাভন্ট, হ্যাভ নটের শর্ট ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম, আর হ্যাজন্ট যেটা সাবজেক্ট অনুযায়ী বসবে সেটা বসাবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, অন্যান্য অংশ থাকলে সেটা বসাবে, এবং বাই এবং অবজেক্ট প্রয়োজনে বসিয়ে দেবে। তাদেরকে কি বা তাদের কি ডাকা হয়নি? এটা দেখো প্রশ্ন এবং নেগেটিভ দুটোই আছে। হ্যাভন্ট দে বিন কল্ড? নটটাকে আমরা দের পরেও বসাতে পারি, হ্যাভ দে নট বিন কল্ড? তাদেরকে কি তোমার দ্বারা ডাকা হয়নি? হ্যাভন্ট দে বিন কল্ড বাই ইউ? গাড়িটি কি চালানো হয়নি? হ্যাজন্ট দ্য কার বিন ড্রিভেন বা ড্রাইভেন? বুঝতে পারলে এটা? কাজটি কি করা হয়নি? হ্যাজন্ট দ্য ওয়ার্ক বিন ডান? চিঠিটি কি লেখা হয়নি? হ্যাজন্ট দ্য লেটার বিন রিটেন? শিক্ষককে কি বলা হয়নি? হ্যাজন্ট দ্য টিচার বিন টোল্ড? এইভাবে তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করবে। সেক্ষেত্রে তোমরা হ্যাভন্ট বা হ্যাজন্ট দিয়ে বাক্যটা শুরু করবে, এটা সব ক্ষেত্রেই চলে। প্রয়োজনে তোমরা নটটাকে সাবজেক্টের পরেও বসাতে পারো। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, বইটি কি কেনা হয়নি? হ্যাজন্ট দ্য বুক বিন বট বা হ্যাজ দ্য বুক নট বিন বট? চলো এবার আমরা পয়েন্ট 8-এ চলে আসছি। এবার হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেন কথার অর্থ সাবজেক্টিভ কোশ্চেন, যে প্রশ্নের উত্তর আমাদের ডিটেলে দিতে হয়। তো WH ফ্যামিলি যে ওয়ার্ডগুলো সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, একবার মানেগুলো বলে দিচ্ছি। হু মানে কে বা কারা, হুইচ মানে কোনটি বা কোনগুলি, হুম মানে কাকে বা কাদেরকে, হোয়াট মানে কি বা কি কি, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার বা কাদের, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন বা কবে, এবং হাউ মানে কিভাবে। এছাড়া হাউ দিয়ে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করা যায়। এই কনস্ট্রাকশনগুলো ভালো করে লক্ষ্য রাখবে। সাধারণত যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন আমরা আলোচনা করলাম ইতিমধ্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাদের শুরুতে WH ওয়ার্ড বসালে সাধারণত WH কোশ্চেন তৈরি হয়, যদিও ব্যতিক্রম রয়েছে। কোন বইগুলি কেনা হয়েছে? হুইচ বুকস হ্যাভ বিন বট? হুইচ বুকস যেহেতু প্লুরাল আছে তাই হ্যাভ বিনের ব্যবহার হলো। কোন বইগুলি তোমার দ্বারা কেনা হয়েছে? হুইচ বুকস হ্যাভ বিন বট বাই ইউ? আমি এর যদি উত্তর দিই, কিছু ইংরেজি বই কেনা হয়েছে, সাম ইংলিশ বুকস হ্যাভ বিন বট। কাদেরকে উপহার দেওয়া হয়েছে? হু হ্যাভ বিন গিফটেড? কাদেরকে উপহার দেওয়া হয়েছে? শিক্ষকের দ্বারা, হু হ্যাভ বিন গিফটেড বাই দ্য টিচার। একটি ছেলেকে উপহার দেওয়া হয়েছে, এ বয় হ্যাজ বিন গিভেন দ্য গিফট বা এ বয় হ্যাজ বিন গিফটেড। কার মোবাইল চুরি হয়েছে? হুজ মোবাইল হ্যাজ বিন স্টোলেন। আমার মোবাইল চুরি হয়েছে, মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন। কেন তোমাকে সাজা দেওয়া হয়েছে? হোয়াই হ্যাভ ইউ বিন পানিশড? কেন তোমাকে শিক্ষকের দ্বারা সাজা দেওয়া হয়েছে? হোয়াই হ্যাভ ইউ বিন পানিশড বাই দ্য টিচার? আমাকে সাজা দেওয়া হয়নি, আই হ্যাভ নট বিন পানিশড। আমাকে শিক্ষকের দ্বারা সাজা দেওয়া হয়নি, আই হ্যাভ নট বিন পানিশড বাই দ্য টিচার।
বাঘটিকে কোথায় দেখা গিয়েছে? হোয়ার হ্যাজ দ্য টাইগার বিন সিন? কনস্ট্রাকশনগুলোকে খুব ভালো করে দেখবে। বাঘটিকে কোথায় দেখা গিয়েছে? হোয়ার হ্যাজ দ্য টাইগার বিন সিন? বাঘটিকে দেখা যায়নি। দ্য টাইগার হ্যাজ নট বিন সিন। বাঘটিকে জঙ্গলে দেখা গিয়েছে। দ্য টাইগার হ্যাজ বিন সিন ইন দ্য ফরেস্ট। তোমাকে কি বলা হয়েছে? হোয়াট হ্যাভ ইউ বিন টোল্ড? আমাকে কিছু বলা হয়নি। আই হ্যাভ নট বিন টোল্ড এনিথিং। তোমরা WH কোশ্চেনের যে গঠন সেগুলোকে বারবার দেখবে, তাহলে বুঝতে পারবে যে প্যাসিভ সেন্টেন্সের WH কোশ্চেন কিভাবে তৈরি করা হয়। এবার দেখো, আমরা তো সমস্ত সেন্টেন্সগুলোকে প্যাসিভে দেখছি বিভিন্ন রকমভাবে। এবার আমি তোমাদেরকে একটা অ্যাক্টিভ এবং তার প্যাসিভ করে দেখাচ্ছি। আমি কাজটি করেছি, এখানে খেয়াল করে দেখো, সাবজেক্ট হচ্ছে আমি এবং কাজ করা এটা কিন্তু আমিই করেছি, আমি কাজটি করেছি। অর্থাৎ এখানে যে সাবজেক্ট রয়েছে সে কাজটি করেছে, অতএব এটা অ্যাক্টিভ। যদি দেখো যে বাক্যের সাবজেক্ট কাজটি করেছে, বাক্যের কর্তা কাজটি করেছে, তবে সেটা অ্যাক্টিভ। আর বাক্যের কর্তা যদি কাজ না করে তবে সেটা প্যাসিভ। আমি কাজটি করেছি, এটা কিভাবে লিখবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে লেখা আছে অ্যাক্টিভ। এবার এটারই যদি প্যাসিভ করো তবে কি হবে? এই যে আমি কাজটি করেছি, কাজটি করা হয়েছে আমার দ্বারা, এবং এটার যখন প্যাসিভ করবে তোমাদের নিয়ম অনুসারেই আসবে। দেখবে দ্য ওয়ার্ক একটি জিনিস, তাই হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, এটা কিন্তু প্যাসিভ। অর্থাৎ তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে যাতে গুলিয়ে না ফেলো তার জন্য এই উদাহরণটা তোমাদেরকে দিয়ে দিলাম। ভালো করে এটাকে লক্ষ্য রাখবে যে এখানে সাবজেক্ট কাজ করছে, এখানে কিন্তু সাবজেক্ট কাজ করছে না, অতএব এটা প্যাসিভ। চলো পরবর্তী পর্যায়ে আসি। এবার সিম্পল কয়েকটা প্রশ্ন উত্তর। কি দেখা গেছে? হোয়াট হ্যাজ বিন সিন? একটি পাখি দেখা গেছে, এ বার্ড হ্যাজ বিন সিন। তোমাকে কি ডাকা হয়েছে? হ্যাভ ইউ বিন কল্ড? শুধু আমাকে ডাকা হয়নি, অনলি আই হ্যাভন্ট বিন কল্ড। এখানে দেখো শুধু ইংরেজিটাই লেখা রয়েছে। হোয়াট হ্যাজ বিন ব্রট? কি আনা হয়েছে? এ বুক হ্যাজ বিন ব্রট, একটি বই আনা হয়েছে। তো তোমাদেরকে আমি বিভিন্নভাবে প্যাসিভ সেন্টেন্সের, মনে রাখবে এটা প্যাসিভের টেন্স নিয়ে আলোচনা করছি, প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম প্যাসিভ সেন্টেন্সের। তো আলোচনাটা আজকে এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিও, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।